গণতান্ত্রিক রাষ্ট্রে সৌজন্যের নজির গড়লেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিরোধিতা থাকলেও মানবতাকে অগ্রাধিকার মোহন মাঝি। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী, মল্লিকার্জুন খার্গেও সাক্ষাৎ করেছেন। এবার কিন্তু ওড়িশায় সৌজন্য সাক্ষাৎ। গণতান্ত্রিক রাষ্ট্রে সৌজন্যের নজির গড়লেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে কিন্তু সৌজন্য সাক্ষাৎ করলেন। আর আরো জানবো, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, দেখো, তুমি জানো যে নবীন পট্টনায়ক উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে বিরোধী দলনেতা। তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে রয়েছেন তার নিজের বাড়িতেই, এবং আজকে এটা একটা নজিরবিহীন ঘটনা দেখা গেল এবং তার সাক্ষী রইল সারা দেশের মানুষ, যে মোহন মাঝি বর্তমানে বিজেপির তিনি নেতা শুধু নন, উড়িষ্যার মুখ্যমন্ত্রীও বটে। তিনি আজকে এই নবীন পট্টনায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন, এবং প্রধানত সাক্ষাতের যে মূল উদ্দেশ্য, যে তার শরীর কেমন আছে, তার শারীরিক অবস্থা কেমন, চিকিৎসার যে ব্যবস্থা দিয়ে রয়েছে সেখানে তিনি নিয়মিত সেখানে চিকিৎসায় করাচ্ছেন কিনা, তার অতিরিক্ত কোনো চিকিৎসার প্রয়োজন রয়েছে কিনা, এবং শারীরিকভাবে তিনি কতটা সুস্থ, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে বলে সূত্রে উঠে এসেছে। কিন্তু সবথেকে বড় কথা যে জায়গাটা, সেটা হলো যে উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি এবং বিজু জনতা দল বিজেডি, তাদের মধ্যে রাজনৈতিক ফারাক রয়েছে, তাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগতভাবে বৈপরীত্য রয়েছে। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও সৌজন্য এবং গণতান্ত্রিক আবহে দাঁড়িয়ে মানবতাকেই যে তারা প্রাধান্য দেয়, এবং ভারতবর্ষের মধ্যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে বহু দলীয়, বহু রঙের দলীয় ব্যবস্থা রয়েছে, সেখানে দাঁড়িয়েও কিন্তু একইভাবে প্রতিটি রাজনৈতিক দল, তার বিরোধী দল, শাসক দল, প্রত্যেকের মধ্যে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সৌজন্য এবং মানবতাকেই যে বারবার সামনে আনা উচিত এবং প্রায়োরিটিতে রাখা উচিত, এটারই একটা অন্যতম নজির। এই দীর্ঘদিন ধরে আমরা উড়িষ্যায় দেখছি যে যেখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম রয়েছে, নিত্য নৈমিত্য আমরা দেখতে পাচ্ছি যে খুন, ধর্ষণ, জখমের মতো ঘটনা ঘটছে, কিন্তু তার মধ্যেও যে একটা নজিরবিহীনভাবে মানবতার একটা জায়গাকে আমরা দেখতে পেলাম। আমরা বিগত দিনও প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি যখন অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন, তখন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তার বাড়িতে দৌড়ে গেছেন, তাকে চিকিৎসার জন্যে হসপিটালে ভর্তি করার বিষয়ে তিনি তদবির করেছেন। পরবর্তীকালেও দেখেছি যে যতবারই বুদ্ধবাবু অসুস্থ হয়ে কোনো হোটেলে বা কোনো এই নার্সিংহোমে ভর্তি হয়েছেন, সেখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দৌড়ে গেছেন। অতএব যেখানে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে দেখা যায় যে শাসক দল, মুখ্যমন্ত্রী বা বিরোধী দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে একটা সাপ আর নেউলের সম্পর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার মতো রাজ্য যেভাবে মানবতাকে প্রাধান্য দিয়ে নজির সৃষ্টি করছে, আগামী দিনে আশা করা যায় বা রাজনৈতিক মহলের ধারণা সারা দেশেই এটাই চালু করা উচিত। অনেক ধন্যবাদ। দুর্গাদা, নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই অসুস্থ, এবং রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক পর্যবেক্ষণ সবটাকে দূরে রেখেই কিন্তু সৌজন্য সাক্ষাৎ এবার ওড়িশার মুখ্যমন্ত্রীর মোহন মাঝি। তিনি কিন্তু এবার ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে করলেন সৌজন্য সাক্ষাতে। এক মানবিক ছবি উঠে এলো ওড়িশায়।